সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকের এই ব্যতিক্রমী উঠান বৈঠকের মূল উদ্দেশ্য আপনারা আমাদের কাছে কি চান আর আমরা কি দিতে পারলাম সেটাই আপনাদের কাছে উপস্থাপনের জন্য এই উঠান বৈঠক। শুধু আপনারা রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কার উপর ভরসা করে ঘুমাচ্ছেন? উপর আল্লাহ উপরে আছে আর নিচে শুধু আমরা। রাত জেগে 4টা পর্যন্ত নাইট ডিউটি করে বেড়াকে ঘুমাই। তারপরে প্রথম যেদিন হয়েছে, আমি 23 সেপ্টেম্বর এই ক্যাম্পে যোগদান করি। যোগদান করার পরে 24 তারিখ আমার নাইট ডিউটি হয়। রাত 4টা বাজে ঘুমাইছি, 6টা বাজে আমার অফিসার ইনচার্জ, আমার ক্যাম্প ইনচার্জ স্যার আমাকে ডাক দিয়ে বলছে, রাত্রে কেমন ডিউটি করছো? দোকান চুরি হয়েছে বাঁকা ঘোষপাড়া। তো আমি সেদিন গেছি, সাথে গেছি, দেখি যে দোকানের সামথিং জিনিস, আলু পেঁয়াজ পটল এরকম পানির কেস এইগুলো চুরি করে নিয়ে গেছে। তো আমি স্যারকে সেদিন বলেছিলাম, আমি বললাম স্যার, প্রতিটা দোকানের তালার কাছে দাঁড়িয়ে থাকলে চুরি বন্ধ করা যাবে না, চোর চিহ্নিত করতে হবে এবং কারাই চোরের সাথে জড়িত তাদেরকে ধরতে হবে। আশা করি চুরি বন্ধ হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় তো কাজ করতে থাকি। আমিও ইতিমধ্যে এই ইউনিয়নের 31 জন মাদক কারবারি, যারা মাদক ব্যবসা করে বা কেউ মাল টানে, এরকম চিহ্নিত করছি যে বিভিন্ন মারফত অন্তত 5 জন বা 7 জন লোক বলছে এবং 10 জন মতো, প্রায় 10 জন মতো চোর চিহ্নিত করছি। জাভেদ মোড়ল, ওই যে পাকা পশ্চিম পাড়া, ওখান থেকে জাভেদ মোড়ল ওরফে গটেল নামে সবাই চেনে। এর বাড়ি থেকে চোরা এক ছাগল উদ্ধার করি এবং এক মহিলার ছাগল, তাকে চোরাই ছাগল, তাকে মহিলাকে ফিরিয়ে দিই। এবং ওই গটেলকে আমরা ঠিক পানির ভিতর থেকে, ওই ঘেরে এক পানির ভিতরে আমি নেমে যাই, আমার সব কিছুই ছিল, ওয়্যারলেস সেট, মোবাইল, তার ঘেরের পানির ভিতর থেকে নেমে গটেলকে ধরি। তো ওই দিন ধরে আমি স্যারের কাছে যখন নিয়ে গেছি, স্যারকে আমি বলছি, স্যার, এলাকায় চাকরি করার মতো পরিবেশ নেই, প্রতিদিনই প্রায় চুরি হচ্ছে, এ কেমন এলাকা? স্যার বলছে, চোর সব ধরো। তো এরই ধারাবাহিকতাতে আমরা বিভিন্ন চোর, বিশেষ চোর এবং মাদক ব্যবসায়ী, এদের বাড়ি বাড়ি গেছি, অভিযান করছি। ইতিমধ্যে এই যে সবচেয়ে বড় মদ ব্যবসায়ী কাঠিপাড়ার এই আকাদ মোড়ল, তাকে ধরে চালান দিয়েছি। তারপরে খানু চোর, একেও ধরে চালান দিয়েছিল। ও যেদিন জামিনে নেওয়া আসছে সেদিন আবার গেছি, মানে চুরি হয়েছে পাশের, চুরির এধার আমার কাছে সবগুলো। নামাজের জন্য একটু বিরতি নিচ্ছি। পর্যায়ের আলোচনায় ইতিমধ্যে আমরা জানেন যে আজকের অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখছিলেন আজকের অনুষ্ঠানের আয়োজক রাউলি ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম রসুল। আমি তাকে তার সূচনা বক্তব্যের বাকি অংশ বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদের যে কথাটা বলতে শেষ করে দিয়েছিলাম নামাজের বিরতির কারণে, শুধু এই যে ষষ্ঠী তলা না, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এই আপনার খানজু, তারপরে যে মোহিত সাগরে চলে গেছে। তারপরে এই যে এই পাশে জিন্না চোরের বাড়িতে সেদিন আমরা বারবার ধরতে গেছি, পাইনি। ও কোনো রকম রুহুডা নিয়ে পালিয়ে চলে গেছে। তবে ও আসতে চাইছিল, কিন্তু ওর বউ বেশি খারাপ আমার কাছে মনে হয়েছে, তো ও এলাকা ছেড়ে চলে গেছে। তো শুধু এই আপনার ষষ্ঠী তলা না, ওইদিকে কাটাখালি থেকে শুরু করে ওদিকে কাঠিপাড়া পর্যন্ত যত চোর আছে, মাদক ব্যবসায়ী আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে তারা কেমন আছে, কি অবস্থা আছে। আমি আশা করি সবাই, বেশিরভাগ লোকই এলাকা ছেড়ে পালিয়েছে। এটা আমার কথা না, এটা ওসি স্যারের নির্দেশ যে চোর এবং মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী এরা এলাকায় থাকবে না। এরা হয় ভারত চলে যাবে, তা নয় ঢাকায় চলে যাবে বা সাগরে চলে যাবে বা মাছ ধরতে চলে যাবে। তো আমি আপনাদের আর একটা জিনিস বলি যে আমরা যে দিনরাত পরিশ্রম করি শুধু আপনাদের জন্যই, দৈনিক 18 ঘন্টা শ্রম দিতে হয়। আমার ওসি স্যারও মনে হয় রাত 4টার আগে ঘুমাতে পারে না। 4টা হলে সকাল 8টায় তাকে উঠতে হয়, বেসিক্যালি উঠতে হয়। এদিকে ফজরের নামাজ যদি পড়তে হয় তাহলে তো 2 ঘন্টা 3 ঘন্টা বেশি ঘুমাতে পারবে না। আমরা প্রতিটা পুলিশ, শুধু আমি না, আমার প্রতিটা পুলিশই 18 ঘন্টা করে শ্রম দিয়ে থাকি শুধু আপনাদের জন্য। আপনারা শুধু ভালো থাকেন এই জন্য। কিন্তু আপনারা বেসিক্যালি সবাই জানেন যে পুলিশ খারাপ, একটাই শব্দ আর কি। তো যাক, আমরা খারাপ, আপনারা শুধু দেখতে পারবেন যে আমরা কাজটা কি করি, এটা নিজে বলবেন। আমি পূর্ববর্তী একটা স্টেশনে ছিলাম, যশোর জেলা কোতোয়ালি থানার ইসালি ইউনিয়নে। তো ওইখানে আমার তখন নতুন প্রমোশন হয়। নতুন প্রমোশন হওয়ার পরে তো আমার কাছে ওখানে একটা জিনিস আমি দেখলাম যে প্রতিদিন মাদকের হাট বসে ওখানে, অর্থাৎ একটা স্পটে 17-18 জন লোক সব সময় থাকতো। যশোর থেকে এলাকাটা কাছে। তো আমি ওখানে মহিদুল ছিল, সম্রাট ছিল, এরকম ওদের নাম।
তো আমি ওই ইলিয়াস স্যার ওসি ছিল, তো উনি বললো যে এই মাদকের লোক থাকবে না এলাকায়, ঠিক স্যারের মতো এরকম বলছে। তো আমি 17 জন মাদক ব্যবসায়ী মামলাতে জেলখানায় পাঠিয়েছিলাম ওখান থেকে। তো এরপরে আর একটা জায়গায় যে ইসরাবিল ফকির, এর বাড়িতে ঠিক ওই লাল শালু পরে আর হলো এই যে মাথা ছিল জট, আর ডুগডুগি বাজাতো, একটা গান গাইতো, আর ওর মাটির একটা ঘর ছিল। সেই ঘরে হলো প্রতিদিন 10 জন 15 জন লোক হলো আখড়া করতো। তো আমি বিষয়টা আমার কাছে মানে আমলে নিলাম যে আমি যদি ইচ্ছা করি তো এটা হয়তো এখানে আখড়াটা বন্ধ করতে পারবো। তা আমি প্রথম দিন অভিযান করলাম, অভিযান করে সেখানে 4 জন লোক পেয়েছিলাম। 4 জন লোকের ভিতরে একজন ডাকাতি মামলার আসামি ছিল। তো 4 জন লোক যখন হয়েছে বাজারের পাশ থেকে দড়ি দিয়ে বেঁধে যখন নিয়ে যাচ্ছি বাজারের ভিতর থেকে, তখন তার তো মান ইজ্জত শেষ। অনেকে নামি দামি লোক যে অন্য জগতে চলে যায়, একটু নেশার জগতে। সেখানে আমরা 20টা মতো কলকে পেয়েছিলাম, ওই যে গাঁজা খাওয়া যে কলকে, আর প্রায় 200 গ্রাম মতো গাঁজা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আর সেই ইসরাবিল ফকির ওকে ধরে বেশি ওরে আর আনছিলাম না, ধরে বলছিলাম তুমি বাদ দাও, তুমি ভালো হওয়ার চেষ্টা করো যেভাবে হোক। তো এরপরে কিছুদিন পরে আবার কিছু আবার 2 জন পাইছি। ওই 4 জনের ভিতরে ওসি স্যার বললো যে ডাকাতি মামলার আসামি, ওরে মামলা দাও, আর বাকি যেগুলা ওরা যদি কি হয়ে থাকে তবা টবা করে অঙ্গীকার করে মুসলেখানে ছেড়ে দাও, পরে যদি না আসে। তো এরপরে কিছুদিন পরে আবার গেছি, আবার 2 জন পাইছি, 2 জনের একই কাজ। তো ওই থানায় নিয়ে যে ওদের মামলা দেওয়া হলো, গাঁজা পেয়েছিলাম। তো এরপরে আর একদিন গেছি, দেখি যে 1-2 জন, একজন পলায় চলে গেছে আর একজন পানির ভিতরে নামছে, পুকুরের ভিতরে। তা আমরা চারিপাশ বেড়াচ্ছি কিন্তু ওকে ধরতে পারছি না। তো এরপরে ওকে তো বারবার বলছি তুমি ভালো হওয়ার চেষ্টা করো। তো বলছে যে আমি আসতে নিষেধ করি, আমি আর এখন ডুগডুগি বাজাই নে, আসতে নিষেধ করি, তারপরে লোকজন আসে। তো একটা মজার জিনিস দেখেন, সেই লোকটা আমি কিছুদিন পরে মানে ওই ইউনিয়নের এরকম ভাবে কাজ করার পরে, তা আমি কিছুদিন পরে ওই একটা লোক গাঁজা খেত। তা আমি ওর কাছে জিজ্ঞাসা করছি কি অবস্থা, কেমন আছো, 1-1.5 মাস পরে। তো বলতেছে ভাই আপনি যে কাজ করে দিচ্ছেন, আমি মনে করছি যে আমার তো যখন নেশা ওঠে ওই কোনো জায়গায় তো পাই না, ইসরাবিল ফকিরের বাড়ি গেলে নিশ্চয়ই পাবো। তা আমি সেই ইসরাবিল ফকিরের বাড়ি গেছি, যে দেখি যে সে ঘর ভেঙে দিয়েছে, আর হলো সে এখন মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত। বাস আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পুরা পথ মাপ, আবার এখানে আসবি না। ঠিক আমি বলি যে 1 থেকে 1.5 মাস আগে আমি ওই পথে আমার শ্বশুর বাড়ি ওই যশোরের পাশে, তো ওই রাস্তাতে যাচ্ছি, তো ওই বাজারে কি মনে হলো দাঁড়ালাম, একটু চা খেলাম, পুরো পুরাতন স্টেশন। তা আমি এখানে দাঁড়ানোর পরে সেই লোকটার আবার দেখা, আমি বললাম কি খবর, এই কথা বলার পরে সাথে সাথে বলছে ভাই কি বলবো, এখন আসরের টাইম হয়েছে, আপনি দেখেন সেই লোক হলো মোয়াজ্জেম। সে যে লোক লাল শালু পরে ডুগডুগি বাজায়, হাঁটুর উপরে সবসময় কাপড় থাকতো, মাথায় জট, আর সেই লোক মুয়াজ্জেম, মসজিদের খাদেম সে। তো আসলে আমি শুধু আমার কথা বলবো না, এটা বাংলাদেশ পুলিশ এরকম আমার মতো অনেক পুলিশই এরকম কাজ করে, সবাই করে, যারা 18 ঘন্টা শ্রম দেয় সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে। আমরা ফিল্ডে কাজ করি, ওসি স্যার অফিসে কাজ করে, এসপি স্যার, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এসপি স্যার অত্যন্ত অনেস্ট লোক, তিনি চান যে এই মাদক সন্ত্রাস মুক্ত এই যে খুলনা জেলা হবে। তো সেই লক্ষ্যে ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং হলো আপনারা সহযোগিতা করবেন। আশা করি খুব শীঘ্রই আপনার ইউনিয়ন থেকে মাদক এবং চুরি ডাকাতি এগুলা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, এমনটাই আশা করি। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।